আবারও দক্ষিণ লেবাননে হামলা চালিয়েছে বর্বর ইসরায়েল, আর সেই হামলা ধ্বংস করেছে লেবাননের হিজবুল্লাহ ঘাঁটি। গাজার পরে লেবাননের দিকে চোখ দখলদার ইসরায়েলের। এটা কি নিছক হুঁশিয়ারি নাকি দখলের পূর্ব সূচনা? দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর একাধিক ঘাঁটি ও অস্ত্রাগার ধ্বংসের দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। 9 জুলাই দেশটির সামরিক বাহিনীর বরাতে এই তথ্য জানিয়েছে দ্য টাইমস অফ ইসরায়েল। IDF দাবি করেছে সাম্প্রতিক সময়ে চালানো কয়েকটি অভিযানে তারা হিজবুল্লাহর বেশ কিছু কৌশলগত ঘাঁটি শনাক্ত ও ধ্বংস করেছে। এর মধ্যে জাবাল ব্লাত এলাকার ৩০০তম বারাম আঞ্চলিক ব্রিগেডের একটি বিশেষ অভিযানে একটি অস্ত্র ঘাঁটি ধ্বংস করা হয়েছে। ঘাঁটিটিতে মর্টার শেল, গোলাবারুদ ও গুলি চালনার সরঞ্জাম মজুদ ছিল বলে দাবি জানিয়েছে IDF। শেকড় থেকে শিখরে। অন্য এক অভিযানে ওদেদ ব্রিগেডের রিজার্ভ সৈন্যরা লাব্বু নেহরের কাছে একটি ঘন বনাঞ্চলে লুকিয়ে রাখা অস্ত্রভাণ্ডার শনাক্ত করে। সেখানে একাধিক বিস্ফোরক ডিভাইস, একটি মাল্টিপল রকেট লঞ্চার এবং একটি মেশিনগান ছিল বলে জানানো হয়েছে। পরে এগুলো ধ্বংস করা হয়। এছাড়া একই এলাকায় হিজবুল্লাহর ব্যবহৃত একটি ভূগর্ভ অস্ত্র গুদামের সন্ধান পায় IDF। কম্প্যাক্ট ইঞ্জিনিয়ার ইউনিটের সহায়তায় সেটিও গুড়িয়ে দেওয়া হয়। উল্লেখ্য, 2024 সালের নভেম্বরের ঘোষিত যুদ্ধবিরতির পর থেকে দক্ষিণ লেবাননের 5টি কৌশলগত স্থানে মোতায়েন রয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। নিয়মিত অভিযান চালানো হচ্ছে ওসব এলাকায়। যদিও তেল আবিব দাবি করছে এসব অভিযান মূলত হিজবুল্লাহর সীমালঙ্ঘন ও হুমকির জবাবে পরিচালিত হচ্ছে। হিজবুল্লাহর পক্ষ থেকে এসব অভিযানের ব্যাপারে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি। নাজমা, ITV।